হরে কৃষ্ণ। সকলকে ভক্তি অনুশীলনে স্বাগতম। তো সর্বাগ্রে পরমারাধ্য গুরু মহারাজ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ শ্রীরঙ্গী স্বামী ভক্তিভূষণ যাযাবর গুরু মহারাজের রাতুল শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি। আপনাদের সকলের শ্রীচরণ কমলেও আমার প্রণতি। কৃপা করে আমার প্রণাম গ্রহণ করুন এবং আসুন আমরা কৃষ্ণ কথায় আসব। আজ আমরা আলোচনা করব শ্রী চৈতন্য চরিতামৃতের একটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। সেখানে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের ৪র্থ অধ্যায়ে বলা হচ্ছে, ব্রজগোপিকারা বিধাতার উদ্দেশ্যে বলছেন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাদের নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। বিধাতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্রজগোপিকারা। এই শ্লোক সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, জীবাত্মা এই জড় জগতে অধঃপতিত হয়ে যখন জড় দেহ লাভ করে, তখন এই জড় দেহের সঙ্গে কিছু জড় ইন্দ্রিয় লাভ করে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো কি? আমাদের জ্ঞানেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় এবং একটা অন্তরেন্দ্রিয়, সেটা হচ্ছে মন। সব মিলিয়ে 11 ইন্দ্রিয় লাভ করে। তবে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো, আপাত দৃষ্টিতে এগুলিকে জড় ইন্দ্রিয় বলেই মনে হয়, স্বাভাবিক। কিন্তু এই ইন্দ্রিয়গুলোকেও চিন্ময় ইন্দ্রিয়ে পরিণত করা যায়। ঠিক যেমন লোহা আর সোনা দুটো আলাদা ধাতু, তো কিন্তু পরশমণির সংস্পর্শে এসে বা পরশমণির পরশ পেয়ে লোহাও কিসে পরিণত হয়? সোনায় পরিণত হয়ে যায়। তখন প্রকৃত সোনা আর এই পরশমণির সংস্পর্শে এসে যে লোহাটা সোনা হয়েছে, সেটার মূল্য একই রকম। অর্থাৎ সেই লোহাটাই কিসে পরিণত হয়েছে? সোনাতে। কিসের সংস্পর্শে এসে? পরস্পরিক সংস্পর্শে এসে। আবার চাল আর অন্ন বা ভাত দুটো আলাদা বস্তু, কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে, যেই পদ্ধতি অবলম্বন করলে সেই চালটাও একসময় কিসে পরিণত হয়? ভাত বা অন্নে পরিণত হয়। ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন চিন্ময়। তাহলে তার কাছ থেকে যেহেতু সবকিছু সৃষ্ট, তাহলে সবকিছুই এক অর্থে চিন্ময়। তো কিন্তু সেই যে জড় ইন্দ্রিয়গুলো আমরা লাভ করি, সেই ইন্দ্রিয়গুলোকেও চিন্ময় করা যায় না। তেমনি যে আমাদের যে জড় ইন্দ্রিয়গুলো, সেগুলোকে চিন্ময় ভাব প্রাপ্ত করাতে হলে কি করতে হবে না? পরস্পরের সংস্পর্শে আনলে লোহা কিসে পরিণত হয়? সোনায় পরিণত হয়। ঠিক সেই রকম আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে পারি, অর্থাৎ শ্রীকৃষ্ণের সংস্পর্শে রাখতে পারি, তাহলে কি হবে? জড় ইন্দ্রিয়গুলো চিন্ময় ভাব প্রাপ্ত হবে।
আর এই ভাব কখন প্রাপ্ত হবে? শ্রীকৃষ্ণের সেবা শুধু দেহ দিয়ে নয়, মনের চিন্তনের দ্বারাও। আমি কৃষ্ণের সেবা করছি, কৃষ্ণের জন্য পুষ্পচয়ন করছি, কৃষ্ণের জন্য রন্ধন করছি, কিন্তু হৃদয়টা যদি সেই কাজের সঙ্গে যুক্ত না থাকে তাহলে কিন্তু হবে না। এই যে আমাদের একাদশ ইন্দ্রিয়, এই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে প্রধান হলো কে? মন। বা কেন না, মনকে নিয়ন্ত্রণ করতে পারলে বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো আপনা থেকেই নিয়ন্ত্রিত হয়ে যায়, আর তাদেরকে আলাদা করে আর নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়ে না। মন চায় আমি এই জিনিসটা দেখি, মন চায় আমি এই জিনিসটা শ্রবণ করি, মন চায় এই জিনিসটা আমি খাই। তো মন যদি না চায়, অনেক সময় দেখা যায় নে রে আমি খাচ্ছি তুইও খা, আজকে ভাল লাগছে না, আজকে মন চাইছে না, বলি না আমরা? তো সেইটাই, মন হচ্ছে প্রধান। এই মনকে বশীভূত করে কোথায় নিয়োজিত করতে হবে? শ্রীকৃষ্ণ সেবায়। তাহলে মন যখন ওই পরশ পাথরের সংস্পর্শে গেল, অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণের সেবায় নিযুক্ত হলো, তখন সেই চিন্ময় চরণের সংস্পর্শ পেয়ে আমাদের মনটাও চিন্ময় ভাব প্রাপ্ত হয়। এই যে আমাদের জড় ইন্দ্রিয়গুলি, বিশেষ করে যে জ্ঞানেন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এগুলো এক একটা বিষয় আস্বাদন করে। চোখ কি করে? শুধু দেখে। কান কি করে? শুধু শ্রবণ করে। নাসিকা কি করে? শুধু ঘ্রাণ গ্রহণ করে। এরা অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারে না। কিন্তু মন এমন একটা ইন্দ্রিয়, মন সকলের কাজ একসঙ্গে করতে পারে। আমরা মনের দ্বারা শ্রবণ করতে পারি, মনের দ্বারা দেখতে পাই, মনের দ্বারা স্বাদ গ্রহণ করতে পারি, মনের দ্বারা স্পর্শ অনুভব করতে পারি। আমরা কবে কোনো একটা জায়গায় বেরিয়ে এসেছি, ভ্রমণ করে এসেছি, আমরা পারি তো সেই জায়গাটাকে দর্শন করতে, সেখান থেকে ফিরে এসো কিসের দ্বারা? মনের দ্বারা। আমরা কবে একটা সুস্বাদু কিছু প্রসাদ খেয়েছি, হ্যাঁ, তো এখনো আমরা সেইটা পাই না, কিন্তু মনের দ্বারা তার স্বাদ গ্রহণ করতে পারি তো। তাহলে মন হচ্ছে এই যে 10টা একাদশটা ইন্দ্রিয় আছে, এই 10 জনের প্রধান, 10 জনের হেড। সেইটাই যে মন হলো এক্ষেত্রে প্রধান। কিন্তু এখানে একটা বিষয়, যে কোন ব্যক্তি কি ধরনের বস্তু দর্শন করতে চায়, কি ধরনের কথা শ্রবণ করতে চায়, কি ধরনের স্বাদ গ্রহণ করতে চায়, বা কি ধরনের স্পর্শ অনুভব করতে চায়, সেটা সেই ব্যক্তির প্রকৃতির উপর নির্ভর করে। সেই জন্য তো সমাজে এত রুচির মানুষ আছে। সকলের রুচি কি সমান? সকলের রুচি সমান নয় সমস্ত ক্ষেত্রেই। হ্যাঁ, তো এইটাই যে কোন ব্যক্তি কি ধরনের বা তার প্রকৃতির ওপর নির্ভর করে সে কি চায়, এটাই এখানে বলছে। মন যে বিষয়ের প্রতি আসক্ত হয় তার রুচি ঠিক সেই রকম হবে। মন যেটা চায় সেইটাই তার প্রকৃতি, আর সেই অনুযায়ী তার রুচিটা তৈরি হয়, এটাই এখানে বলা হচ্ছে। মন যখন জড় জগতের অনিত্য ও দুঃখময় বস্তুগুলির প্রতি আসক্ত হবে, তখন জ্ঞানেন্দ্রিয়গুলো কি চাইবে? সেই বস্তুগুলোকেই প্রাপ্ত হতে চাইবে। আমি একটা বিশাল বড় বাড়ি দেখলাম, মন চাইল, তো আমি সেটাই প্রাপ্ত হতে চাইব। আমি একটা সুন্দর মন্দির দর্শন করলাম, আমার কৃষ্ণের জন্য যদি এমন করতে পারতাম, নিজের জন্য না, তাহলে সেটাই প্রাপ্ত হয়ে যাবে। এটাই এখানে বলা হচ্ছে যে মন যখন জড় জগতের অনিত্য ও দুঃখময় বস্তুগুলির প্রতি আসক্ত হয়, তখন জ্ঞানেন্দ্রিয়গুলি
সেই জড় বস্তুগুলিকেই দর্শন করতে চাইবে। আবার জড় শব্দগুলিকেই সে শ্রবণ করতে চাইবে। জড় শব্দ বলতে পরচর্চা, পরনিন্দা, যেটা মহাপ্রভুর ভাষায় গ্রাম্য কথা। মহাপ্রভু পালন করেছেন, গ্রাম্য কথা না শুনিবে না বলিবে। তো এখানে মহাপ্রভু বলে দিচ্ছেন, তো এখানে আমরা যদি আমাদের মনটাকে জড় জগতের প্রতি যদি নিবেশ করি বা জড় জগতের প্রতি আসক্ত হই, তাহলে কি হবে? আমাদের কানও কিন্তু শুনতে চাইবে, অর্থাৎ কর্ণ শ্রবণ করতে চাইবে কি? জড় শব্দগুলি। আবার সেই অবস্থায় আমাদের নাসিকাও জড় ঘ্রাণ গ্রহণ করতে চাইবে। জড় ঘ্রাণ কিরকম? আমরা ফুলের বাগানে গেলাম, একটা ফুল প্রস্ফুটিত হয়েছে, খুব সুগন্ধ, সেই ফুলটাকে চয়ন করে প্রথমে নিজের পাকে দিয়ে দিলাম, এটা কি? জড় ঘ্রাণ। কিন্তু সেই পুষ্পটাকেই চয়ন করে যখন শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব এবং সেখান থেকে যখন আমি ঘ্রাণ নেব, সেটা হয়ে গেল কি? চিন্ময় ঘ্রাণ। সেটা আলাদা। জড় ঘ্রাণ গ্রহণ করতে ইচ্ছা করবে কখন? যখন আমাদের মন জড় জগতে আসক্ত হবে। আবার জড় বস্তুর স্বাদ গ্রহণ করতে ইচ্ছা করবে। জড় বস্তু কখন? মন যখন জড় জগতের প্রতি আসক্ত হবে। আবার জড় বস্তুর স্পর্শ অনুভব করতে ইচ্ছা করবে। জড় বস্তু, হ্যাঁ। তো এইটা এখানে বলা হয়েছে, অর্থাৎ কি না, মন যখন জড় জগতে আসক্ত হবে তখন আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো সেই জিনিসগুলোই চাইবে। এই বস্তুগুলি যদি সে না পায়, তাহলে সে নিজেকে কখনো স্থির রাখতে পারবে না। সে চঞ্চল প্রকৃতির হয়ে যাবে। এবং জল ছাড়া মাছ যেমন, ঠিক সেই রকমই তার অবস্থা হবে। যদিও এই বস্তুগুলি প্রাপ্ত হয়ে সেই ব্যক্তি কখনো কখনো সন্তুষ্ট হন, কিন্তু তার এই সন্তুষ্টিটা কিরকম? অনিত্য। আজ আছে, কাল নষ্ট হয়ে যাবে, বা সেটার প্রতি আসক্তি কমে যাবে, সেটার আনন্দ তাকে দিতে পারবে না। আবার এই জড় ইন্দ্রিয়গুলির অধিপতি মন যখন, আমাদের মন যখন বিশুদ্ধ বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে চিন্ময় বস্তুর চিন্তনে মগ্ন থাকবে, আমাদের মন কি চায় সেটাকে আবার কে নিয়ন্ত্রণ করে? আমাদের বুদ্ধি। সেজন্য বুদ্ধিটাকে সবসময় প্রখর করে রাখতে বলা হচ্ছে, বিবেকটাকে জাগ্রত করে রাখা বলা হচ্ছে। এইটাই যে বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা আমাদের মন যখন প্রভাবিত হয়ে যখন চিন্ময় বস্তুর চিন্তনে মগ্ন থাকে, চিন্ময় বস্তু মানে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সবকিছু, তখন কি হয়? তখন বাকি ইন্দ্রিয়গুলিও ওই চিন্ময় বস্তুর প্রতি আসক্ত হয়ে ওঠে। আমাদের মন যখন জড় বিষয়ের প্রতি আসক্ত হয়, তখন কি চায়? জড় বস্তুগুলোকে চায়। এই জড় বস্তু আমাদের সঙ্গে চিরকাল থাকে না এবং চিরকাল সুখ দিতেও পারে না। কিন্তু মন যখন বিশুদ্ধ বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে চিন্ময় বস্তুর চিন্তনে মগ্ন থাকে, তখন ইন্দ্রিয়গুলিও ওই চিন্ময় বস্তুর প্রতি আসক্ত হতে বাধ্য, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলো। তখন জড় ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে চিন্ময় ভাব প্রাপ্ত হয়। জড় ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে কি হবে? চিন্ময় ভাব প্রাপ্ত হবে। ঠিক যেমন লোহা পরশ পাথরের সংস্পর্শে এসে সোনাতে পরিণত হয়, ঠিক সেই রকম আমাদের জড় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণ সেবার সংস্পর্শে এসে চিন্ময় ভাব প্রাপ্ত হয়। তখন কি হয়? তখন আমাদের
চিন্ময় বস্তুর দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। রাধারানীর যেরকম অবস্থা বা ব্রজগোপীদের যেরকম অবস্থা, ব্রজগোপিকারা বা ব্রজবাসীরা কৃষ্ণকে প্রতিদিন দর্শন করে, কিন্তু কৃষ্ণ যখন গাভী নিয়ে যখন গোঠে যেতেন, তারপর যখন সেই বিকালবেলা বা গধূলি লগ্নে যখন গৃহে প্রত্যাবর্তন করতেন, তখন ব্রজগোপিকারা বা ব্রজবাসীরা এমন অস্থির হয়ে ব্যাকুল হয়ে কৃষ্ণের কাছে ছুটে যেতেন, যেন মনে হয় কৃষ্ণকে কত হাজার হাজার বছর তারা দর্শন করেনি। কেন এই ভাব প্রাপ্ত হচ্ছে? কারণ তারা কৃষ্ণ চিন্তন করতে 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 তাদের চক্ষুটাও চিন্ময় হয়ে গেছে। আর চিন্ময় বস্তু কখনোই জড় বস্তুকে দর্শন করতে চাইবে না। চিন্ময় বস্তু সর্বদাই চিন্ময় দৃষ্টিতে সেই চিন্ময় বস্তুই দর্শন করবে। আমরা যারা জড়বুদ্ধি সম্পন্ন মানুষ, এখানে হাজার ভক্ত বসে আছে, এদেরকে কি দেখবো? কত লোক হয়েছে, কত মানুষ হয়েছে। পাঠে গিয়েছিলাম, আজ কত মানুষ এসেছে, আমরা দেখবো মানুষ দৃষ্টিতে। কিন্তু যিনি চিন্ময় ভাবপ্রাপ্ত হয়েছেন, তিনি কি দেখবেন? তিনি সকলকে ভক্ত দৃষ্টিতে দর্শন করবেন। কিংবা আমরা যে প্রত্যেকেই চিন্ময় ও শাশ্বত আত্মা, সেই চিন্ময় ও শাশ্বত আত্মা দৃষ্টিতে দর্শন করবেন। এইটাই। আবার আমাদের কান, যখন আমরা চিন্ময় ভাবপ্রাপ্ত হব, আমাদের কর্ণ কি শ্রবণ করতে চাইবে? কৃষ্ণ সম্বন্ধীয় কথা তারা শ্রবণ করতে চাইবে। ব্রজবাসীরা সর্বদাই তারা কি করতেন? কৃষ্ণের কথা শ্রবণ করতে চাইতেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও সেই ভক্তের লক্ষণ বলে দিয়েছেন যে আমার ভক্তরা পরস্পর বসে পরস্পরের দ্বারা আমার কথাই শ্রবণ করে। আর এর ফলে কি হয়? তারা একটা হৃদয়ে চিন্ময় আনন্দ অনুভব করে। তাহলে ভক্তরা পরস্পর বসে পরস্পরের দ্বারা কৃষ্ণ কথাই শ্রবণ করতে চায়। কেন না? তাদের কর্ণগুলো আস্তে 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 করে জড় পর্যায় থেকে চিন্ময় পর্যায়ে অধিষ্ঠিত হয়ে গেছে। আবার নাসিকা, সেও ঘ্রাণ গ্রহণ করতে চায়, চিন্ময় ঘ্রাণ। আমরা কি ঘ্রাণ করি? ঘ্রাণ গ্রহণ করি রান্নার ঘ্রাণ। কিন্তু সেই চিন্ময় যখন নাসিকা যখন চিন্ময় ভাব প্রাপ্ত হয়, তখন সে কি ঘ্রাণ করে? ঘ্রাণ গ্রহণ করে তখন শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে অর্পিত তুলসী এবং পুষ্পের ঘ্রাণ গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ব্রজগোপিকারাও সেই কৃষ্ণের বপুবাস অর্থাৎ অঙ্গের যে সৌরভ, সেই সৌরভ গ্রহণ করার জন্যই ব্যাকুল হয়ে থাকতেন। আবার যখন আমাদের ইন্দ্রিয়গুলো চিন্ময় ভাবপ্রাপ্ত হবে, তখন আমাদের জিহ্বাও কি চাইবে? জিহ্বাও চাইবে চিন্ময় শব্দ উচ্চারণ করতে এবং চিন্ময় শব্দ রস আস্বাদন করতে বা চিন্ময় বস্তুর রস আস্বাদন করতে। তাই ভগবত ভক্তরা প্রসাদ বিনা আর দ্বিতীয় কিছু গ্রহণ করেন না। ভগবানের প্রসাদ, দেখুন যে ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়, সেটাও তো চাল, ডাল, ব্যঞ্জন, শাকসবজি ইত্যাদি। সেটা এমনি সাধারণ গৃহেও রন্ধন হয়, কিন্তু সেটা তাদের রুচিতে আসে না। কেন? ওইগুলো জড় খাবার, জড়। ওই বস্তুগুলোই যখন ভগবানকে নিবেদন করা হলো, তখন ভগবানের করস্পর্শে, অধর স্পর্শে কি হয়ে যায়? চিন্ময় ভাব প্রাপ্ত হয়ে যায়, চিন্ময় হয়ে যায়।
ঠিক দেখো, পৃথিবীতে আমরা জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল। চারিদিকে যেখানেই দেখবে জল আর জল, বিশেষ করে আমাদের এই অঞ্চলে বড় বড় পুকুর থেকে আরম্ভ করে যেই দিকে তাকাই আমরা সেদিকেই জল। তবুও দেখুন, যখন মন্দিরে যাই চরণামৃত দেয় ছোট্ট চামচে করে একটুখানি, তার জন্য লাইন পড়ে যায় না? কেউ হয়তো দেখে বলতে পারে এত চারিদিকে জল, সেখানে কারো লাইন নেই, অথচ এই একটুখানি জল প্রাপ্ত হওয়ার জন্য দেখো কিরকম অস্থির হয়ে আছে ভক্তরা। মানে ওইটা জল, সাধারণ জল, কিন্তু এইটা চরণামৃত, ভগবানের শ্রী চরণ ধৌত জল। ভগবানের শ্রী চরণ ধৌত, চরণে ধৌত করার ফলে সেই সাধারণ জলটাও কিসে পরিণত হয়েছে? চিন্ময় ভাব প্রাপ্ত হয়েছে, চিন্ময় পরিণত হয়েছে, চিন্ময় বস্তুতে পরিণত হয়েছে। তো সেই জন্য এখানে ভক্তরা সেই চিন্ময় বস্তুর স্বাদ গ্রহণ করে, সেটাই করতে চায়। কেন? কারণ তখন তার জিহ্বাটাও চিন্ময় দশা প্রাপ্ত হয়েছে, এবং এই জিহ্বা দ্বারা সে আন কথা বলতে একদমই পছন্দ করবে না। কখন? যখন জিহ্বাটা চিন্ময় ভাব প্রাপ্ত হবে, তখন সর্বদাই সে কৃষ্ণ কথাই আলোচনা করবে বা কৃষ্ণ শব্দই উচ্চারণ করতে চাইবে। এইটাই। আবার ত্বকও তখন কি হয়? ত্বক তখন চিন্ময় ভাব প্রাপ্ত হয়ে সেই চিন্ময় বস্তুকেই স্পর্শ করতে চায়। আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের স্পর্শ অনুভব করি, করে সুখ পাই, কিন্তু সেই অবস্থায় কি হবে? যখন চিন্ময় ভাব প্রাপ্ত হয়ে যাবে, তখন আমাদের ত্বক পর্যন্ত সেই চিন্ময় বস্তুকেই স্পর্শ করতে চাইবে। রাধারানী আকাশের কালো মেঘ দর্শন করে 2 হাত বাড়িয়ে তাকে স্পর্শ করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। কেন? না, সেই কৃষ্ণবর্ণের মেঘের মধ্যেও সেই ব্রজ কৃষ্ণকেই দর্শন করছেন, তাই তার স্পর্শ পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। ব্রজগোপিকারা তাদের প্রত্যেকের গৃহেই নিজ নিজ সন্তান ছিল, কিন্তু তাদেরকে স্পর্শ করে যত না সুখ অনুভব করতেন, তার থেকেও বেশি সুখ অনুভব করতেন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়ে। তো সেই জন্য তারা সর্বদাই নিজ সন্তানকে পরিত্যাগ করেও কৃষ্ণকে কোলে তুলে নিয়েছিলেন বা নিতেন। এইটাই। কেন? তখন তাদের যে সমস্ত ইন্দ্রিয়গুলো চিন্ময় ভাব প্রাপ্ত হয়েছে। তখন তার চরণ কি হবে? এগুলো কর্মেন্দ্রিয়, চরণ হস্ত এগুলো সব কর্মেন্দ্রিয়। তো তখন এই আমাদের কর্মেন্দ্রিয়গুলো কি করবে? না, কৃষ্ণের জন্যই কর্ম করতে চাইবে। যেখানে কৃষ্ণ কথা হচ্ছে চরণ সেখানেই ছুটে যেতে চাইবে, কৃষ্ণের জন্য কিছু কর্ম করতে ইচ্ছা করবে। এইটাই, এই ভাব প্রাপ্ত হয়। এই ভাব ব্রজগোপিকারাই প্রাপ্ত হয়েছিলেন সর্বাধিক ভাবে। সেই জন্য ব্রজগোপিকাদের পথ অনুসরণ করেই আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ব্রজগোপিকারা চিন্ময় পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তন করতে করতে এমনই তার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন যে তাকে এক নিমেষ কালও দর্শন না করে থাকতে পারতেন না। তাই তারা জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করে, এমনকি প্রাকৃতিক দুর্যোগকে পর্যন্ত অতিক্রম করে তারা কৃষ্ণের কাছে ছুটে যেতেন।
কিন্তু শ্রীকৃষ্ণের কাছে এসে তাকে দর্শন করে পরম আনন্দ অনুভব করতেন, কিন্তু এই আনন্দ তাদের বেশিক্ষণ থাকতো না। কেন থাকতো না? কারণ তারা সর্বদাই চায় চোখের পলক না ফেলে কৃষ্ণকে একভাবে দর্শন করতে। কিন্তু বিধাতার সৃষ্টি যে আমাদের চোখে পলক পড়ে, এই যে পলক পড়ছে কত ক্ষুদ্র সময় এটা, কিন্তু সেই সময়ের জন্য তারা কৃষ্ণকে দর্শন না করে থাকতে পারছেন না। সেই জন্য তারা বিধাতা পুরুষ অর্থাৎ ব্রহ্মাজির উদ্দেশ্যে আঙুল তুলে এই অভিযোগ করেছিলেন। কি বলছেন না, কোটি নেত্র নাহি দিল। বিধাতা এতই কৃপণ যে আমাদের এত বড় শরীরে মাত্র দুখানা চোখ দিয়েছে, মাত্র দুখানা। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। কৃপণতা করে মাত্র দুখানা চোখ দিয়েছে। তাহাতে নিমেষ পলক, তাহাতে আবার কি নিমেষে নিমেষে পলক পড়ছে। কি দেখিব মুই, অর্থাৎ আমি কৃষ্ণকে কি দর্শন করব? বিধাতা এতই কৃপণ। এইটাই যে আমরা কি দর্শন করতে চাই। আমরা যারা জড়জগতে বদ্ধ জীব, তারা অনেক কিছু দর্শন করতে চাই। ছেলের সুখটা দেখে যেন যেতে পারি, নাতির বিয়েটা যেন দেখে যেতে পারি, যেন সুন্দর বাড়িটা কমপ্লিট করে দেখে যেতে পারি। আমরা যারা জড়জাগতিক বদ্ধ জীব, তাদের কামনা হচ্ছে এইগুলো, বা তারা এইগুলো দর্শন করতে চায়। কিন্তু একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত, যিনি তার চেতনাটাকে কৃষ্ণময় করে ফেলেছেন, তিনি কি দর্শন করতে চান? শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে চান। এইটাই যে ভক্তের ভাব বিভিন্ন রকমের, বিভিন্ন রকমের। যখন ভগবান সকলকে এক এক করে বর প্রদান করছিলেন, তখন স্বর্গের রাজা ইন্দ্রকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি চাও? তখন ইন্দ্র ভগবানের কাছে বর প্রার্থনা করলেন যে আমার সমগ্র শরীরে যেন 1000টা চোখ, সমগ্র শরীরে যেন চোখ থাকে আমার। মানে কেন না, অসুররা যখন তখন অ্যাটাক করছে, তো আমি যদি সামনের দিকে তাকিয়ে থাকি তো পিছন থেকে অ্যাটাক করছে। তো আমার যদি সমগ্র শরীরে যদি চোখ থাকে, তাহলে আমি তাহলে দেখতে পাবো যে কোনখান দিয়ে অসুররা আসছে, তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো আগে থেকে। তো সেই জন্য আমার সারা শরীরে যেন চোখ থাকে। কে প্রার্থনা করবেন? হ্যাঁ, ইন্দ্রদেব। আমাদের ভাগবতের বর্ণনায় এক রাজা, ভগবত ভক্ত রাজা, তিনি কি কামনা করেছিলেন? পৃথু মহারাজ। তাকে যখন ভগবান বর প্রদান করছিলেন, তিনি কামনা করলেন, প্রভু আমার সারা শরীরে যেন কর্ণ, মানে 1000টা কর্ণের শক্তি দাও। মানে সারা শরীরে কর্ণ, এ কেমন বিচ্ছিরি দেখতে লাগবে। মানে না প্রভু, সারা শরীরে যত কর্ণ আর কি দেয়া যাবে, সেই সমস্ত কর্ণের শক্তি আমার 2টো কানে দাও। তাহলে কেন এত কর্ণ, এত কানের শ্রবণ শক্তি নিয়ে তুমি কি করবে? বলছে এই যে আমি আমাকে আপনি রাজ সিংহাসন অধিষ্ঠিত করেছেন, রাজ্য পরিচালনা না করে আমি চলে যেতে পারি না, এটা আমার কর্তব্য, ক্ষত্রিয়। তো আমার এই রাজ্যে কত সাধু সন্ন্যাসী ভগবান ভক্তরা কোথায় গুহায়, বনে, অরণ্যে তারা কি করছে? কৃষ্ণ নাম করছে। আমি তো শ্রবণ করতে পারি না সেগুলো। তো প্রভু কৃপা করুন, আমার যেন 1000
কর্ণের শক্তি আমার এই দুই কানে যেন থাকে। তাহলে কি ভাব ভক্তের। আবার শিবজি কি বলছেন, প্রভু এক মুখে তোমার নাম করে আমার ঠিক স্বাদ মিটছে না, সেই জন্য আমাকে আরো মস্তক প্রদান করো। সেই জন্য তাকে ভগবান 5টা মাথা প্রদান করেছিলেন। সেই জন্য তার নাম কি পঞ্চানন, 5টি আনন যার, তাই তো সেই পঞ্চানন। অর্থাৎ এইটাই যে কৃষ্ণ চিন্তন করতে করতে যখন আমাদের চেতনা সম্পূর্ণভাবে চিন্ময় ভাব প্রাপ্ত হবে, তখন জড় জগতের অন্য কোনো বস্তুর প্রতি আর কোনো আসক্তি থাকবে না। খেতে হয় খাই, শুনতে হয় শুনি, দেখতে হয় দেখি, কিন্তু সেগুলোর প্রতি আসক্তি থাকবে না। তার প্রধান আসক্তি থাকবে সেই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত জিনিসের প্রতি, শ্রবণ কীর্তন প্রভৃতির প্রতি। এইটাই যে মহাপ্রভু এখানে দেখিয়ে দিচ্ছেন ব্রজগোপীদের ভাব। আমরা তো অনেকের হাত ধরে বৃন্দাবন যাই, তাই তো, কিন্তু বৃন্দাবনকে মহাপ্রভুই একমাত্র আমাদের সকলের দ্বারে দ্বারে এনে দিয়েছেন। তিনি ব্রজের ভাবকে এই শ্রী চৈতন্য চরিতামৃতে তুলে ধরছেন। কি এই শ্লোকটার মধ্য দিয়েই আমরা সেটা বুঝতে পারছি যে কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। কথাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং ব্রজবাসীরা কৃষ্ণকে যে কতটা ভালোবাসে, কতটা প্রীতির বন্ধনে আবদ্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে, তার সামগ্রিক রূপটা এই দুটো লাইনের মধ্য দিয়ে সম্পূর্ণভাবেই তুলে ধরা হয়েছে। তো এই ভাব যেন আমরাও প্রাপ্ত হই, তার জন্য আমাদেরকে জন্মে জন্মে সাধনা করতে হবে। তো আমরা সাধনা করতে প্রস্তুত, বা সাধনা আমরা করে যাব। আমাদের জীবনে যতই দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা বা বাধা বিপত্তি আসুক না কেন, এই প্রতিজ্ঞাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। গ্রহণ করে এই শ্লোককে যথার্থ মর্যাদা প্রদান করতে হবে। তাহলে আমরাও একদিন সেই ব্রজগোপিকাদের কৃপায় আমরাও এই ভাব প্রাপ্ত হতে পারবো। এটাই শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গোবিন্দের শ্রীচরণ কমলে আমাদের প্রার্থনা বা বিশ্বাস। তো আজকের পাঠ এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম।